দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। একটু আপনার নাম জানতে চাই। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। জি জি জি। আশরাফ আলী। আশা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে আপনারা জড়িত আছেন। এই কাউরন বাজারের ব্যবসায়িকরা দীর্ঘদিন ধরে এক একজন কেউ 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 আমি যেহেতু জানি যে কেউ কেউ যুক্ত আছে 20 বছর, কেউ 18, কেউ 15, কেউ 10 বছর, 12 বছর যুক্ত আছে, কিন্তু আপনি কত বছর আছেন একটু জানাবেন। ওই 20-25 বছরের মতো আছে। 20 থেকে 25 না, একটা নির্দিষ্ট বয়স তো থাকে, 25 বছর মানে তো বেশি। 25 বছরই হয়েছে ব্যবসার বয়স। তাই এই অভিজ্ঞতা কি বলছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কৃষকদের কোনো উন্নতি হয়েছে? হ্যাঁ, উন্নতি মানে কৃষকরা উন্নতি তো হয়েছেই। কৃষকরা তো আর আচ্ছা, কি উন্নতি হয়েছে কৃষক একটা জানাবেন। কৃষকরা তো বলছে ওনাদের স্বাধীনতার পর আজ পর্যন্ত সরকার কোনো কোনো কিছুতে সাহায্য করছে না। সাহায্য না করলে তো খেতগুলার তো দাম আর একেবারে খারাপ না। হয়তো এখন একটু দামটা কম হয়েছে এই আর কি। এই যে আপনার পুরান পিস গেল 5,000 টাকা মন, এতে আর খারাপ কি আর কৃষকের। কিন্তু আমাদের কৃষক ভাইরা বলতেছে যে ওনারা নাকি ন্যায্য দামে পাচ্ছে না আসলে। ওই এখন আপনার ন্যায্য দাম পাচ্ছে না। আগে জন্মাতে 1 বিঘাই হলো 30 মন, আর এখন 1 বিঘায় জন্মাই হলো 60 মন। ডবল জন্মায় হাইব্রিড পিস। বাংলাদেশে হাইব্রিড পিস জন্মায়। তাহলে আর ফলন হয় না কি? ফলন হয় তো, খারাপ কি? না, ওনারা আসলে বলতেছে যে আসলে যে ন্যায্য যে বাজার আসলে সেটা ওনারা ঠিক মতো পাচ্ছে না। পাবলিক সার্ভিস তো সবার মন তো আর জয় করা যায় না, সবার মন জয় হয়ও না। না না, কিন্তু কৃষকরা বলতেছে। বলতে পারে, সব বলতে পারে। এক একজন এক এক রকমের, আমরা আছি না। সবাই কি মন এক রকমের? এক একজনের মন এক এক রকম। এই বছর অধিকাংশ কৃষকের মুখ থেকে শুনেছি যে পেঁয়াজ দিয়ে কৃষকরা লস খাচ্ছে। চাকরিজীবীর কাছে চাকরিজীবী, কৃষকের কাছে কৃষক। যার যেটা ভালো লাগে সেটা নেয়, বা যত ফলনীয় তার মনে ভালো লাগে না, ওদের নেই। এদিকে নাকি সার বিষের দাম বেশি শুনলাম। সার বিষের তো দাম অনেক। সার বিষের দাম বেশি। একটা কামলার দাম হলো 800 টাকা 700 টাকা একটা কামলার দাম বর্তমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এখন যে অবস্থান দেখতে পাচ্ছেন পেঁয়াজের, তা আজকের হাটের বাজার যদি একটু জানাইতেন। আজকের হাটের বাজারটা পাবনা হলো 1800 টাকা। আর ফরিদপুর বাজারটা আমি সঠিক বলতে পারবো না, হয়তো সঠিক বলতে পারবে আমার আড়তদার সাহেব। আচ্ছা 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 আচ্ছা। তা আপনাদের এখানে আপনার পেঁয়াজ কেজি দরে কত বিক্রি চলছে পাইকারি দামে? 50 থেকে 52, 51 এরকম। এদেশে বাছাই কি তো? বাসাইটা আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আমরা যদি বাছাই কি তো ছাড়া, যেমন বস্তা কাটা কত চলছে? ওগুলা কি ফরিদপুরটা না পাবনারটা? পাবনারটা। পাবনার কোনো বাসাই ছাড়া কোনো পিস নেই। পাবনার পিসটা টোটাল বাসাই করা। তাহলে কত চলছে বাজারে? ওই তো ওই 50 টাকা 51 টাকা 48 এরকম। আর ফরিদপুরে? ফরিদপুরটা আপনার 44, 45, 42 এরকম বিক্রি চলছে। জি। এটা কি আজকে বিক্রি চলছে? আজকের দর। মানবেদে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবশেষ যে তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং পাচ্ছেন, এই পেঁয়াজের ন্যায্য দাম পাবে কৃষকরা? হ্যাঁ, পাবে তো। হয়তো দড়ি থাকতে হবে। এখন যারা মানে উঠার ওর মধ্যে আর এক ফসল করবে, বাড়ি বাড়ি করে ওরা বেচতেছে। আচ্ছা। এই কারণে হয়তো আপনার আর এই পেঁয়াজের পাল্লা কত বিক্রি করছেন? পাল্লা, এগুলো বস্তা কাটা বিক্রি করে, আমরা পাল্লা বিক্রি করি না। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছে শেষ জানতে চাই, এই যে মূল্য তারিখ আপনি জানাইলেন, এতক্ষণ আমাদের কাছে বসে যে জানাইলেন, এটা কি আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকছে? আগামীকালকে কমতেও পারে, বাড়তেও পারে। কাঁচামালের বাজার ওর কোনো শিওর নাই যে আজকে হয়তো 48 টাকা বিক্রি করতেছি, কালকে 48ই থাকবে। কমতেও পারে, বাড়তেও পারে। কাঁচামালের বাজার কোনো ঠিক নাই। ঠিক নাই। আমদানি বেশি হলে দাম কমে যাবে, আমদানি একটু কম হলে এরকম হয়তো থাকবেই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত থেকে, ঢাকা কাউরন বাজার থেকে।